আলাইকুম, এটা সাবিকুন নাহার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগস। আজকের ব্লগটা হচ্ছে আমার স্কুলের এক ডে নিয়ে। আমি জানি আজকের ব্লগটা খুবই বেশি মেসি হবে, বাট তোমরা সবাই আই গেস এনজয় করবা। সো আমরা হচ্ছে সকালবেলা স্কুলে চলে যাই অ্যান্ড স্কুলে যাওয়ার পর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে সময় কাটাচ্ছিলাম, একসাথে মেমোরিজ ক্রিয়েট করতেছিলাম, ছবি তুলতেছিলাম। তারপর হচ্ছে আমার ক্লাসরুমে চলে যাই অ্যান্ড আফটার লং টাইম আমি হচ্ছে ক্লাসরুমে যাই অ্যান্ড এই ক্লাসরুম জুড়ে আমাদের যে কত স্মৃতি ক্লাস 10-এর। আর এদিকে এই বেঞ্চটা হচ্ছে আমাকে পুরা ফ্ল্যাশব্যাক মনে করিয়ে দিচ্ছিল। তারপর হচ্ছে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর আমরা হচ্ছে সবাই নিচে এসে সবাই একসাথে হচ্ছে বসে এনজয় করতেছিলাম। অ্যাকচুয়ালি ওই দিনের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল ছিল। আমার স্কুল লাইফে সবচেয়ে পছন্দের একজন টিচার যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা হবে সাবেরা ম্যাম, যাকে এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। হ্যাঁ, ম্যাম হয়তো একটু বেশিই করা, কিন্তু ম্যাম যেমন করা তেমন আমাদেরকে আদর করছে। আমি আজ পর্যন্ত কোনোদিন ম্যামের হাতে থাপ্পড় খাইনি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি খাওয়ার মতো কোনো কাজও করি নাই। না, আমি বানিয়ে কোনো কথা বলতেছি না, কিন্তু ম্যামের মতো আন্ডারস্ট্যান্ডিং একজন টিচার আমি আমার স্কুল লাইফে আর কাউকে দেখি নাই। যে কোনো সিচুয়েশনে ম্যামকে আমরা পাশে পাইছি, হোক সেটা পার্সোনাল ম্যাটার বা স্কুলের যে কোনো একটা ম্যাটার, কিন্তু ম্যাম অলওয়েজ হচ্ছে আমাদেরকে ফেসিলিটিসটা ভালো কিভাবে দেওয়া যায় সেই দিকটা হচ্ছে খেয়াল রাখছে। অ্যান্ড থ্যাংক ইউ ম্যাম আমাদেরকে এতদিন আগলায় রাখার জন্য। স্টুডেন্টদের পারফরমেন্স শুরু হয়ে যায় আর আমার সেকশনে এত ভালো পারফরমেন্স করছে ভাই, যা দেখে আমরা আরো বেশি এক্সাইটেড হয়ে যাই। তো সেখানে হচ্ছে আমরা কিছুক্ষণ হই হুল্লোড় করতেছিলাম। তারপর হচ্ছে আমরা ক্লাসে এসে সবাই হচ্ছে একসাথে বসি, দেন একসাথে চিপস খাই, ড্রিঙ্কস খাই। তারপর ভাই আমাদের এত টায়ার্ড লাগতেছিল বলার বাহিরে, মানে সবার একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিল। দেন খাবার নিতে এসে বাকিটা ইতিহাস, কারণ অনেক বড় লাইন ছিল অ্যান্ড ওখানেও হচ্ছে আমরা 10-12 জনের মতো হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। তারপর হচ্ছে আবার মাঠে চলে আসি। আমাদের হেডমিস্ট্রেসের স্পিচ দেওয়ার মাধ্যমে হচ্ছে আবার প্রোগ্রাম শুরু হয়ে যায়। তারপর আর্ট অফ হেভেনের ব্যান্ড হচ্ছে চলে আসে অ্যান্ড ওরা হচ্ছে সেই রকম পারফরমেন্স করতেছিল। হয়তো ভিডিওতে এত কিছু দেখানো হয় নাই, বাট আমরা ওই দিন অনেক পরিমাণে মজা করতেছিলাম। গানের সাথে সাথে হচ্ছে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করতেছিলাম। তারপর হচ্ছে ব্লু জিন্স ব্যান্ড চলে আসে, দেন আমাদের এক্সাইটমেন্ট আরো বেশি বেড়ে যায়। আমরা হচ্ছে ফার্স্ট থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ কদম গান শোনার জন্য। দেন আমরা হচ্ছে অনেক বেশি এনজয় করতেছিলাম। আর তুমি আমার গতকাল গান গাইতেছিলাম, বাট আমার লাইফে কোনো গতকাল নাই ভাই। যাই হোক, আমরা হচ্ছে কদমের সাথে সাথে হচ্ছে সবাই আবার মেতে উঠি। সবার শরীরের টায়ার্ডনেস ওইখানে হচ্ছে শেষ হয়ে যায়। মনে হইতেছিল আমরা আবার সকালে ঘুম থেকে উঠছি, স্কুলে আসছি, এই নাচানাচি শুরু হয়েছে। একগুচ্ছ কদমের পরিবর্তে আমরা একগুচ্ছ মেমোরিজ নিয়ে হচ্ছে সেদিনের প্রোগ্রামটা ওখানেই শেষ করি। এই দিনটি আমাদের জন্য একটা মেমোরেবল দিন হয়ে থাকবে। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। যাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, তাহলে তোমাদের আইসক্রিম খাওয়াবো। সো আল্লাহ হাফিজ।